সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩ আসন বাদ রাখা হয়েছে। এর জন্য গুঞ্জন রয়েছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা ১০ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ যে কোনো এক আসনে ধানের শীষের কাণ্ডারি হতে পারেন। আরেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার প্রকাশিত দেশের জাতীয় দৈনিক সমকালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছাত্র উপদেষ্টা চান এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করুক। তবে এনসিপির শীর্ষ নেতৃত্বসহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত ২০টি আসন, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান। এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী নন। বিকল্প হিসেবে তারা জামাতের সঙ্গে বিএনপি বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান। ফলে দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এনসিপি। গত ১৩ নভেম্বর মন্ত্রিসভার একজন ছাত্র উপদেষ্টা সরকারি বাসভবনে এনসিপি ৩০ জনের বেশি নেতা বৈঠক হয়। পরের দিন দলীয় কার্যালয় অনুষ্ঠিত সাধারণ সভা হয়। বৈঠকগুলোতে অংশ নেওয়া এনসিপির ৬ জন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পেয়েছে সংবাদ মাধ্যমটি। এই নেতারা জানিয়েছেন, ২ উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ ১০ নেতার অন্তত ২ জন বিএনপির সঙ্গে জোটে যেতে চান। তাদের একজন ঢাকায়, আরেকজন উত্তরবঙ্গে বিএনপি জোটের প্রার্থী হতে চান। ২ ছাত্র উপদেষ্টার একজনও জামাতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নন। অন্য উপদেষ্টার অভিমত, আগাম নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময় নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গী হতে চান। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রনেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও চান বিএনপির সঙ্গে জোট করে এনসিপি। তবে দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির চাহিদা পূরণ ছাড়া বিএনপির সঙ্গে জোটে যেতে রাজি হননি। উপদেষ্টার বাসায় বৈঠকের সত্যতা স্বীকার না করলেও গত সাধারণ সভার কথা নিশ্চিত করেছেন এনসিপি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। আদিব জোটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা হয়েছে জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নে যে দলগুলোর সঙ্গে এনসিপির অবস্থান কাছাকাছি তাদের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে। এনসিপির সূত্র জানিয়েছে, দলের ৫৫ সদস্য রাজনীতিক কাউন্সিলের ৩০ থেকে ৩২ জন উপদেষ্টার বাসভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন। উপদেষ্টা ছাড়াও নাহিদা আক্তার, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির জ্যেষ্ঠ নেতারা জোট নিয়ে মতামত দেন। বৈঠক সূত্র জানায়, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির সঙ্গে জোটের পরামর্শ দেন। বিএনপির সঙ্গে জোট গঠনের সবচেয়ে জোরালো অবস্থান নেন স্থানীয় সরকার উপদেষ্টা শেখ মাহমুদ ভুইয়া। তিনি বলেন, এনসিপি আগামী সংসদে থাকতে হলে বিএনপির জোটে যেতে হবে। সমকালেই বিষয় উপদেষ্টার বক্তব্য জানার চেষ্টা করেছে, তবে তা সম্ভব হয়নি। রাফিয়া জান্নাত, উত্তরবঙ্গ নিউজ।